একই স্বপ্ন দেখলাম। ভেবেছিলাম জীবনে আর বিয়েই করব না, কিন্তু সাধু বাবা একই বলে গেল। জানিস সদানন্দ, গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তার স্বপ্নটা কি দেখলেন মহারাজ? দেখলাম এক সাধু বাবা আমায় বলছেন, আমি যদি সপ্তম রানী গ্রহণ করি তাহলে আমার আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। আচ্ছা, স্বপ্নটা কি আপনি শেষ রাতে? কেন রে, এই প্রশ্ন কেন? না মানে ওই শেষ রাতের স্বপ্ন তাড়াতাড়ি ফলে কিনা তাই বলছিলাম। হ্যাঁ, রাত তখন প্রায় শেষ। হ্যাঁ, তাহলে তো স্বপ্ন সফল হবেই। আচ্ছা, সাধু বাবা আর কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বললেন 6 রানীতে যে আশা পূরণ হয়নি 7 রানীতে তাই হবে। ব্যাপারটা তো হাই উতাস, তাহলে কনে দেখার আজ্ঞা হোক। না রে না, সাধু বাবার কথা মতো আমি মৃগয়াতে যাচ্ছি, সেখানেই আমি তার দেখা পাবো। কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব। হলো না, হলো না, যেখানে রাজা সেখানে সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান, নদীতে যান, নর্দমা চি চি চি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামীকাল তুই আর আমি। শিকার থেকে কবে ফিরছেন মহারাজ? ঠিক শিকারে নয় মহামন্ত্রী। আরে শিকার হলে তো মহারাজ হাতি ঘোড়া তাবু সৈন্য সামন্ত সাথে নিয়ে। চুপ করো, মহারাজ আর মহামন্ত্রী কথা বলার সময় অন্য লোকের কথা বলা আইনত অপরাধ। কিন্তু কথা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আইনত পদমর্যাদা বাড়া উচিত। আজ থেকে ভাড়ের বেতন বাড়িয়ে মাসিক 100 স্বর্ণ মুদ্রা করা হলো। বাবা, 10 থেকে বেড়ে একেবারে 100। ওই যে উনি আবার লজ্জা পেয়েছেন। মহারাজ, আপনার অনুপস্থিতিতে আমরা কি কখনো প্রাসাদের বাইরে যেতে পারবো? মহারাজের অনুপস্থিতিতে সে দেশের রানীদের কি করা উচিত আর অনুচিত তাও যদি বলে দিতে হয় তাহলে এমন রাজকন্যাদের রানী হয়ে আসা উচিত ছিল না। এবার নামে হাই উতাস, আমার গায়ে বইছে 100 মুদ্রার বাতাস। হিংসে করে কোনো লাভ নেই, সবাই ভগবানের ইচ্ছা। কি যে করি, মহাজনের ছেলে আসবে টাকা নিতে, অথচ একটা কানা কড়িও জোগাড় করতে পারেনি। আর টাকা না পেলে ও বেটা একেবারে অমানুষ হয়ে উঠবে। মেয়েটারও বয়স হয়েছে, ওই বদমাস্টার কুনজর থেকে মেয়েটাকে এতদিন বাঁচিয়ে রেখেছি, আর কতদিন পারবো জানি না। বাবা, বাবা, ও বাবা, কদিন থেকে দেখছে একা একা বক বক করো, তোমার কি হয়েছে বলো তো? না, আর কিছু না। তুই এখনো যাসনি? মালতী, লক্ষ্মী, সরস্বতী ওরা না তোকে ডেকেছে? যাচ্ছি বাবা, যাচ্ছি। কিন্তু বাবা, তার আগে তুমি একটু হাসো। হাসো না, হাসো। যাই বাবা। আয় মা। ভগবান ওর বিয়েটা দিতে পারলেই বাঁচি। আচ্ছা বলতো, তোর কি খেতে সবচেয়ে ভালো লাগে? পাকা আম। আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া খাওয়া। আমার বাপু ওসব ভালো লাগে না। তা মহারানীর কি ভালো লাগে শুনি? আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা? মনে রং লেগেছে। আচ্ছা, তা অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ তোর ভালো লাগে? সুন্দর, স্বাস্থ্যবান, সুগঠন, ঠিক যেন রাজপুত্রের মতো। তাই রাজপুত্রের বয়সটা কত হলে ভালো হয়? জ্বালাস না সই। এই জ্বালাই সুখ আছে, সুখ আছে। জ্বালাইতে জ্বলছে আগুন, নিভানে বিষম দায় আগুন, জ্বালাইতে
আসছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমার পাওনা আজ তোমাকে কড়াই গন্ডায় শোধ করে দিতেই হবে। তাহলে দোহাই দোহাই, আপনি আমাকে আর কটা দিন সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি যে করেই হোক আপনার পাওনা শোধ করে দেবই। না, কয়েকদিন তো নয়, এক মুহূর্ত সময় তুমি পাবে না। এই হতভাগারা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়োটাকে বেঁধে নিয়ে চল। তারপর দেখে কি করে পাওনা আদায় করে নিতে হয়। চল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দোহাই তোমাদের, দোহাই তোমাদের, দোহাই তোমাদের। আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও। দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমাদের মতো গরিব মানুষের উপর তোমরা কেন এমন অত্যাচার করো? বলো কেন, কেন? আরে বাহ, এত সুন্দরী মেয়ে যার, তার আবার চিন্তা কিসের? এই বুড়োটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে চল। দোহাই তোমার, দোহাই তোমার, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দে আমাকে। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকার সুদ আসল আদায় করে নিতে হবে না? এই বুড়োটাকে বেঁধে রেখে মেয়েটাকে নিয়ে চল। বাবা